জয়গুরু মহারাজ সারস্বত শিষ্য ভক্তদের ব্যবহৃত মুঠোফোনে চিত্রিত ঠাকুর মহারাজের বিভিন্ন রূপের মূর্তি দর্শনে যে তৃপ্তি লাভ হয় তা কি সময় অভাবী শিষ্য ভক্তদের ত্রিসন্ধ্যা জপের পরিপূরক হতে পারে? ঠাকুর মহারাজের মূর্তি দর্শন করা খুবই ভালো, হ্যাঁ, তার সঙ্গে ধ্যান জপ তো করতেই হবে। পরিপূরক হতে পারে বলে আমার মনে হয় না। কেবল ঠাকুরের বিগ্রহ দেখে আমি তৃপ্ত হলাম, তাতে তো সন্ধ্যা জপ হলো না। যে গুরু নির্দিষ্ট যে সন্ধ্যা জপ, ঠাকুর মহারাজ একজন শিষ্য, ঠাকুরের বইতে আমি পড়েছি যে একজন এসে বলছে ঠাকুর মহারাজ একটু কৃপা করুন। ঠাকুর মহারাজ তো অন্তর্যামী, সব জানতে পারেন, বলছেন আরে যেটুকু জব ধ্যান দিয়েছি সেইটুকুও করো না, আমি কি কৃপা করব? হ্যাঁ, তাৎপর্য হচ্ছে আরেকজন তার ত্যাগী সন্তানকে বলছেন ঠাকুর মহারাজ বলছেন এইসব বুজুর্গকে ছেড়ে আমি যেটুকু ধ্যান জপ তোমাকে দিয়েছি সেইটুকুই করো। আমি কিছু একটা করব বলে নেচে উঠা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। মানে তাৎপর্য হচ্ছে ঠাকুরও চান যে আমরা যাতে 3 বেলা ধ্যান জপ করি। আপাতত আমি তো বলি যে 3 বেলা যদি কোনো কারণে সম্ভব না হয়, 2 বেলা যদি আমরা ঠিক ভাবেও করি, তাহলেও অনেক লাভ হবে আমাদের। কিন্তু ধ্যান জপটা ছাড়া উচিত না। জয়।